আকাশ আর মেঘলার ভালোবাসাটা ছিল তাদের শহরের একটা মিথ। আকাশ ছিল কবি, তার শব্দে মেঘলা নিজেকে খুঁজে পেত। আর মেঘলা ছিল আকাশের প্রেরণা, তার হাসিতে আকাশের কবিতা প্রাণ পেত। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া শীর্ণ নদীটার ধারে এক বিশাল বটগাছের নিচে ছিল তাদের নিজস্ব জগৎ। সেখানেই আকাশ তার লেখা প্রথম কবিতাটা মেঘলাকে শুনিয়েছিল। মেঘলা আকাশের বুকে মাথা রেখে বলেছিল, মৃত্যুও যেন আমাদের আলাদা করতে না পারে। আকাশ হেসে বলেছিল, মৃত্যুর পরেও আমার আত্মা তোমার চারপাশে ঘুরবে, তোমায় পাহারা দেবে। কে জানতো এই কথাটাই একদিন এমন ভয়ঙ্কর সত্যি হয়ে উঠবে। সময় বদলায়। মেঘলার বাড়িতে তার বিয়ের কথা উঠল। পাত্র রোহন, শহরের নামকরা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত, ধনী। মেঘলার বাবা মা আকাশকে মেনে নিতে পারলেন না। একজন কবি, যার কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই, তার হাতে মেয়ের জীবন তুলে দিতে তারা রাজি হলেন না। প্রথমে মেঘলা অনেক লড়াই করেছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির চাপ আর রোহনের দেখানো ভবিষ্যতের স্বপ্নে সে টলে গেল। সেই বটগাছের নিচেই মেঘলা শেষবারের মতো আকাশের সাথে দেখা করতে এলো। আকাশ অনেক আশা নিয়ে গিয়েছিল, কিন্তু মেঘলার চোখেই সে উত্তর পেয়ে গিয়েছিল। আমায় ক্ষমা করে দিও আকাশ, মেঘলা মাথা নিচু করে বলেছিল। ভালোবাসা দিয়ে জীবন চলে না, আমার পক্ষে সম্ভব না। আকাশ একটাও কথা বলতে পারেনি। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার প্রেরণা, তার কবিতা, তার বেঁচে থাকার একমাত্র কারণ তাকে ছেড়ে চলে যাচ্ছে। মেঘলা চলে যাওয়ার পরেও আকাশ ঘণ্টার পর ঘণ্টা সেখানে পাথরের মতো বসে রইল। আকাশ থেকে অঝোরে বৃষ্টি নামল, যেন তার ভেতরের ঝড়টাই প্রকৃতিতে প্রতিফলিত হচ্ছিল। এর ঠিক এক সপ্তাহ পর খবর পাওয়া গেল, সেই শীর্ণ নদীর জলে ডুবে আকাশের মৃত্যু হয়েছে। সবাই বলল, পা পিছলে পড়ে গিয়েছিল। কিন্তু যারা আকাশকে চিনত, তারা জানত এটা দুর্ঘটনা নয়, এটা ছিল স্বেচ্ছায় নিজেকে শেষ করে দেওয়া। বছর দুয়েক কেটে গেছে। মেঘলা এখন রোহনের স্ত্রী। দামি ফ্ল্যাট, গাড়ি, সুখী জীবন। সে আকাশকে প্রায় ভুলতেই বসেছিল। পুরনো দিনের কথা মনে পড়লে মনটা একটু খারাপ হতো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিত। এক পূর্ণিমার রাতে রোহন আর মেঘলা তাদের গ্রামের বাড়ি ফিরছিল। গাড়িটা সেই শহরের পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎই গাড়িটা একটা বিকট শব্দ করে থেমে গেল। রোহন নেমে দেখল, চারটে টায়ারই পাংচার হয়ে গেছে, যা প্রায় অসম্ভব। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জনপ্রাণীর চিহ্ন নেই। দূরে টিনটিন করে একটা আলো জ্বলতে দেখে রোহন সেদিকে এগিয়ে গেল সাহায্যের জন্য, মেঘলাকে গাড়িতে অপেক্ষা করতে বলে। মেঘলা একা গাড়িতে বসেছিল। অজানা একটা ভয় তার বুকের ভেতরটা চেপে ধরছিল। চারপাশের নিস্তব্ধতাটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। হঠাৎ সে গাড়ির জানালায় একটা ছায়া দেখল। চমকে পাশে তাকাতেই দেখল, কেউ নেই। কিন্তু একটা হিমশীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। সে স্পষ্ট শুনতে পেল, ফিসফিস করে কেউ যেন তার নাম ধরে ডাকছে, মেঘলা। এটা আকাশের গলা। মেঘলার শরীর ভয়ে অসাড় হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিল, কিন্তু গলার স্বরটা আরও স্পষ্ট হতে লাগল। এবার আর ফিসফিস করে নয়, একেবারে তার কানের কাছে কেউ যেন কথা বলছে। তুমি বলেছিলে, মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না, মনে আছে? মেঘলা ভয়ে চিৎকার করে উঠল। সে গাড়ির দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা এমনভাবে আটকে গেল যেন বাইরে থেকে কেউ 1000 পাউন্ড শক্তি দিয়ে চেপে ধরে আছে। গাড়ির ভেতরটা কেমন যেন ধোঁয়ায় ভরে যেতে লাগল। একটা পরিচিত গন্ধ, আকাশের ব্যবহার করা সেই পারফিউমের গন্ধ। হঠাৎ করেই সামনের উইন্ডশিল্ডে ভেসে উঠল একটা লেখা। বাষ্প জমে যেমনটা হয়, ঠিক তেমন। কিন্তু এটা নিজে থেকেই লেখা হচ্ছিল, আমার ভালোবাসা ফিরিয়ে দাও। মেঘলার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দেখল, ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিচ্ছে। একটা অশরীরী ছায়ামূর্তি, যার চোখ দুটো বনবনে আগুনের মতো জ্বলছে। মূর্তিটা আর কারও নয়, আকাশের। কিন্তু সেই মুখে ভালোবাসার লেশমাত্র নেই, আছে শুধু অতৃপ্ত প্রতিশোধের জ্বালা। ছায়ামূর্তিটা ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে এলো। তার শীতল আঙুলগুলো মেঘলার গলা স্পর্শ করল।
মেঘলার মনে হল তার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে। তুমি আমার ছিলে, মেঘলা। সেই কণ্ঠস্বর এখন আর ফিসফিসে নয়, যেন পাতাল থেকে উঠে আসা এক ভয়ঙ্কর গর্জন। যদি শান্তিতে আমার হতে না পারো, তাহলে অশান্তিতেই আমার সাথে থাকবে, চিরকালের জন্য। কিছুক্ষণ পর রোহন যখন গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে ফিরে এল, সে দেখল গাড়ির দরজাটা খোলা। ভেতরে মেঘলা স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে বসে আছে। রোহন তাকে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। তার কাঁধে হাত রাখতেই মেঘলার দেহটা সিটের ওপর ঢলে পড়ল। তার চোখ দুটো খোলা, বিস্ফারিত, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই, আছে শুধু অনন্ত আতঙ্ক। তার মুখটা ভয়ে বিকৃত হয়ে গেছে, আর গলার কাছে কয়েকটা নীল আঙুলের ছাপ স্পষ্ট, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল গাড়ির ভেতরের কাজটা। সেখানে তখনও বাষ্প জমেছিল, আর তাতে লেখা ছিল একটা শেষ কথা, যা রোহনের রক্ত জল করে দিল। ও এখন আমার শেষ কথা। ভালোবাসা যখন পূর্ণতা পায় না, তখন সেটি একরকম অতৃপ্ত ছায়া হয়ে ঘুরে বেড়ায়। এই গল্প শুধুই একটি কাল্পনিক রূপকথা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসাকে কখনো অবহেলা করা উচিত নয়। কারণ একটা হৃদয় যখন ভেঙে পড়ে, তার আঁচ শুধু ইহজগতে নয়, পরলোকে গিয়েও থেকে যেতে পারে। মেঘলা যেমন ভেবেছিল সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু ভুলে যাওয়া এক হৃদয়ের আর্তনাদ সব সময় চুপচাপ থাকে না। হয়তো কোনো এক পূর্ণিমার রাতে সে ফিরে আসে অতৃপ্ত ছায়া হয়ে। আপনিও কি কখনো এমন কারও মর্মবেদনা অবহেলা করেছেন, যে শুধু আপনাকেই ভালোবেসেছিল? ভেবে দেখবেন।